হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকে আমি রান্না নিয়ে এসেছি। আজকে আমি ৩ রকমের রান্না করব। ডাল রান্না করব, মাছ ঝোল করব আর উম মুরগির মাংস রান্না করব। দেখতে থাকো কিভাবে আমি রান্নাটা করছি। প্রথম আমি অনেক রান্না একসঙ্গে দিচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো তোমরা একটু ম্যানেজ করে নিও। প্রথম আমি মাছগুলো ভেজে নিয়েছি, মানে ভাজা হচ্ছে ওদিকে। আমি এবার তেলে আলুগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এ সাইডে মাছগুলো এবার তুলে নিয়েছি। আমি আলুতে লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। নিয়ে আলুটা তুলে নেব। ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার আলুটা তুলে নেব, নিয়ে ওখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। এবার এ সাইডে আমি রান্নার জন্য একটা মশলা বানিয়েছি, ওতে গোলমরিচ, জিরে, আদা, রসুন এগুলো দিয়ে। এটা আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব। দিয়ে একটু লবণ দিয়ে তারপর নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে কষাতে থাকতে হবে। মুরগির মাংস থেকে তো অনেক পানি বার হয়, তো এবার অনেক পানি বার হয়েছে। দুটো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে সাইডে মাছের কড়াইতে মাছগুলো তুলে নিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। নিয়ে দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার যে আদা রসুনের পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেব। এবার লঙ্কা, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এগুলো সব দিয়ে হালকা একটু লাল মতো ভেজে নিয়ে টমেটোর স্লাইসগুলো দিয়ে দিতে হবে। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নিয়ে টমেটোর গন্ধটা যাতে চলে যায় একটু ভেজে নিতে হবে। নিয়ে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে দিতে হবে। এদিকে আমার টমেটোটা সিদ্ধ হচ্ছে, আমার এদিকে মাংসটা দেখবো কেমন হচ্ছে। মাংসটা আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভেজে নিতে হবে। এবার এদিকে টমেটোটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি একটু অল্প চিনি দিয়ে দেবো। দিয়ে এবার পানি দিয়ে দেবো। আর মাংসটা দেখবো কী হচ্ছে, নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে এবার আমি এটা ফুটছে পানি। এবার আমি মাছগুলো সব দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার দেখবো মাংসটা কী হচ্ছে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে একটু ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এবার আমি এখানে এবারে মশলাগুলো দিয়ে দেবো। এখানে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সবগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে এবার যে আলুটা ভাজা ছিল এবার আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার অল্প একটু পানি দিয়ে দেব। অল্প একটু পানি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব। দুই সাইডে ব্যালেন্স করে রান্নাটা করতে হচ্ছে। আর আমি আগে কখনো এভাবে ভিডিও করিনি, প্রথম ভিডিও করছি। এ সাইডে আমার মাছটাও প্রায় হয়ে এসেছে। মাছটা হয়ে গেছে আমার। মাছটা এবার নামিয়ে নেব। মাছটা নামিয়ে নিলাম। এবার আমি ডাল রান্নার জন্য ডালটা ধুয়ে নিয়েছি। নিয়ে পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি, একটু আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সব দিয়ে দিচ্ছি, তেজপাতা। এবার সরিষার তেল দিয়ে দেবো। দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মানে ডালটা হাত দিয়ে ভালো করে মেখে নিতে। ডাল থেকে একটা সুন্দর গন্ধ বার হবে, তখন এবার পানি দিয়ে ডালটা বসিয়ে দেবো। এই সাইডে আমার মাংস পানিটাও টেনে গেছে। এবার আমি ভালো একটু নাড়িয়ে চাড়িয়ে আর একটু বেশি করে পানি দিয়ে দেবো। পানি দিয়ে দেবো। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। মাংসের কালারটা কত সুন্দর এসছে, দারুণ এসছে কালারটা। এবার আমি এই সাইডে ডালটা দেখবো, আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ডাবু হাতা নেব। নিয়ে ভালো করে ডালটা ঘুঁটে নেব। নিয়ে
পুরো ডালটা ঘোটা হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দেবো, বেশি পানি দেবো না, আমি ডালটা একটু বসা মতো করবো, তাই অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এবার মাংসটাও প্রায় হয়ে এসেছে, ডালটাও আমার হয়ে এসছে। ডালটা ফুটলে আমি এখানে লবণ দিয়ে দেব, লবণ দিয়ে এবার আমি একটু মশলা, আমি বাড়ির মশলা বানিয়ে রেখেছি, ওই মশলাটাই দেবো। তোমাদের সঙ্গে ওই মশলাটা আমি শেয়ার করব পরে ভিডিওতে। এখন আর মাংসটাও হয়ে গেছে আর ডালটাও হয়ে গেছে, মোটামুটি আমার পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো রান্নাগুলো শুধু কেমন হলো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আর কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর এরকম বেশি বেশি রান্নার ভিডিও দেবো কি অবশ্যই জানিও। ভালো থেকো বন্ধুরা।